আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা চান কে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কালেমার দাওয়াত আজকে নতুন নয়, যুগে যুগে যত নবী রাসূল এসেছে সকলকে একটা কালিমাই দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা পৃথিবীতে এটা চলে আসছে, কিয়ামতের আগ পর্যন্ত চলবে, ঠিক কিনা? এই দাওয়াত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَمَنْ أَحْسَنُ, আর তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। এই দাআ শব্দ নিয়ে আমি কয়েকদিন যাবত গবেষণা করেছি, আমি ডিকশনারি খুঁজেছি, তাফসীরগুলো খুঁজেছি। এই দাআ শব্দের অর্থ হলো ওয়াজ মাহফিলে যারা ডাকবে। এই ওয়াজ মাহফিলের জন্য সারাদিন অ্যালাউন্স করা হয়েছে, এই অ্যালাউন্সটাকে আল্লাহ রাব্বুল আলামিন দাআর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আজকে এই মসজিদ কমিটি যেই কষ্ট করে এই রকম একটা মাহফিলের আয়োজন করেছে, সেইটা ওই দাআর ভিতরে। আমরা দূরে থেকে আসছি, অনেক কষ্ট করে এইখানে মাহফিলের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দাআর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং এই দাওয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ দিলেন, যেই শব্দটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। মানে হলো আজকে যারা আছে দুনিয়াতে, ভবিষ্যতে যারা আসবে, যাকে বলা হয় ফিউলুল মুযারি', যারা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কালকে এই দাআ শব্দটা আঁকড়িয়ে ধরেছে, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। তার মানে হলো আল্লাহ রাসূল বলতেছে, আজকে যারা দুনিয়াতে মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর প্রতি যারা মানুষদেরকে ডাকবে আর বলবে দাআ ইলাল্লাহ, তোমরা আল্লাহর প্রতি আসো। এরপরে বলবে ওয়া আমিলা সালিহাত, সে যদি আমলে সালেহ করে, নামাজ পড়ে, রোজা করে, দান খয়রাত করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, এরপরে সে যদি নিজেকে পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সকলে বলুন আল্লাহু আকবার। এরপরে সে নিজেকে আওয়ামী লীগ বলে পরিচয় দেয় না, বিএনপি বলে পরিচয় দেয় না, জামাত ইসলামী বলে পরিচয় দেয় না, ইসলামী আন্দোলন বলে পরিচয় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে পরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে যদি নিজেকে মুসলমান দাবি করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই অতীতে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এই লোকগুলোই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ বলতেছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। যারা এই কথা বলবে, কিন্তু আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি না করে আন্দিকুন্দি বিভিন্ন ধরনের মতবাদ নিয়ে আমরা বসে থাকি। চিল্লায় কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি বলে দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে এরা হলো উত্তম, আর যারা শুনে এরাও আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এরা উত্তম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যেখানে ওয়াইদা কুরিআ, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ আনলেন, যেই শব্দটা হলো কুরিআ, মানে হলো পড়া, কুরিআ মানে হলো আলোচনা করা, কুরিআ মানে হলো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল,
কুরিয়া শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে ওয়াজ মাহফিল হবে ফাসতামিউ লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জুমার সিগা সুন্দর করে ব্যবহার করে দিয়েছে। এরপরে বললেন ফাসতামিউ লাহু, তোমরা সবাই শুনে রাখো। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জুমার সিগা এনেছে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার সিগা এনে সকল মানুষদেরকে বলে দিলেন, তোমরা যারা মুসলমান আছো, হিন্দু আছো, বৌদ্ধ আছো, খ্রিস্টান আছো, পৃথিবীতে যত রকমের মানুষ আছো না কেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেইখানে অবশ্যই অবশ্যই তোমাদের কোরআন শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেইখানে আমাদের কোরআন তেলাওয়াত নিজের কান দিয়ে ওয়াজ হলে শোনার দায়িত্ব কার? আমাদের আপনাকে শুনতে হবে। যদি না শুনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুমরাহি করবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যারা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন থেকে ওয়াজ শুনবে, কোরআন থেকে নসিহত শুনবে, এরপরে বলে ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে এরাই হলো সফল কাম। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু শুনলেই হবে না, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আলোচনা শুনতে হবে, এরপরে আমল করতে হবে। কোরআন শুনলাম মানলাম না, এতে কোনো ফায়দা নাই। কোরআন শুনলাম কিন্তু মানলাম না, এতে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আর যেখানে ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আর যারা কোরআনের এই আমার এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আন যিকরি ফাইন্না লাহু, নিশ্চয় যারা মুখ ফিরিয়ে নিবে, জঙ্কা তাদের হৃদয়টাকে আমি সংকীর্ণ করে দেব। এরপরে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। কোটি টাকার মালিক থাকবে, অনেক টাকা থাকবে, পয়সা থাকবে, অনেক সম্পত্তি থাকবে, ঘরের ভিতরে শান্তি থাকবে না। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে তোমার টাকা থাকবে, কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে, ইসলামের আন্দোলনের বিরোধিতা করবে, তোমার ঘরে যত টাকা থাকুক তোমার চাইনা পয়সার কাজে আসবে না, এবং কি তুমি ওই ঘরে শান্তি থাকবে না, বউ কথা শুনবে না, ছেলেরা খারাপ হয়ে যাবে, মেয়েরা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? কারণ তুমি কোরআন থেকে দূরে গিয়েছো। সকলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন এইটা হতে হবে কোরআন অনুযায়ী, এবং তুমি যদি কোরআনকে মানো, কোরআন থেকে তুমি যদি মুখটা ফিরিয়ে না নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তোমাকে আমি তো দুনিয়াতে শান্তি দিবই না, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি অন্ধ করে উঠাবো। সকলে বলেন নাউযুবিল্লাহ। এমন অন্ধ করে উঠানো হবে, সে বলবে ইয়া রাব্বুল আলামিন, আপনি তো দুনিয়াতে আমাকে দুইটা চক্ষু দিয়েছিলেন, আমি দুইটা চক্ষু দিয়ে দুনিয়া দেখেছি, দুইটা চক্ষু দিয়ে পৃথিবী দেখেছি, দুইটা চক্ষু দিয়ে আমি দুনিয়ার সব কিছু দেখেছি, কিন্তু আমাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কেন অন্ধ করে ওঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমার সামনে এই আয়াতটা পড়ি নাই? তোমার সামনে কি আয়াতটা কেউ কখনো তেলাওয়াত করে নাই? যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে, কোরআন থেকে তার মুখটা ফিরিয়ে নেবে, কোরআন অনুযায়ী বিচার ফাইসালা করবে না, কোরআন অনুযায়ী দুনিয়া চলবে না, রাষ্ট্র চলাবে না, যে ব্যক্তি পরিবারের ভিতরে কোরআন রাখবে না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই দুনিয়াতে শাস্তি দিয়েছি, তোমাকে এখন অন্ধ করে উঠালাম, কারণ তুমি দুনিয়াতেও না দেখার বান ধরেছো। সকলে বলেন নাউযুবিল্লাহ।